আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো। সবাইকে গুড মর্নিং। আজকে আপনাদের মাঝে শেয়ার করব আজকে বাজার কী কী নিয়ে আসলো। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো দেখতেই পারছেন এখানে 4টা কাতলা মাছ নিয়ে আসছে। জানি না কাতলা মাছের মাথা কেন বড় হয়, তার জন্য মাছটা কিন্তু আয় থাকে না। তো মাছগুলো কিন্তু একদম তাজা ছিল। আপনাদের ভাইয়া সবসময় তাজা মাছ নিয়ে আসে। দেখেন মাছগুলো নড়তেছে, যেমন কামড় দিয়ে দিবে। আমি তো ভয়ে পেয়ে গেছিলাম, একদম জেতা। এই মাছ কেটে আমার হাতের 12টা বেজে গেছে, দেখছেন একদম নড়তেছে। তো আবার মাছ চিনে ভালো, একদম টাটকা মাছটা নিয়ে আসতে পারে। তো মাছ কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি মাছ। এখন ফ্রিজে রেখে দেবো প্যাকেট করে। মাছের কি বাহার দেখছেন, আর ওই মাছের মাথাটা যে এত বড় ছিল কি বলবো আপনাদেরকে। তো শুকনো উপকরণগুলো নিয়ে আসলো, সেটাও একটু দেখিয়ে দিলাম। পেঁয়াজ নিয়ে আসছে, তারপরে আলু নিয়ে আসলো। এটা তো আলু পেঁয়াজ নিয়মিত প্রতিদিনই লাগে। আমি তো বিশেষ করে সব তরকারিতেই বেশিরভাগ আলুটা ব্যবহার করি। আলু না খেলে ভালোই লাগে না, মনে হয় কিছুই খাই না, কিছুই রাঁধিনি। আলু এত পছন্দ বাসার সবাই। তো ধনেপাতা কাঁচামরিচ এগুলো কেটে ধুয়ে নিলাম রান্না করার জন্য। দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। তো ভাত বসিয়ে দিয়েছি আগেই, দেখেন গ্যাসের পরিমাণ একবারে কম। ডাউল তো দুপুরে যতটুকু মাছ রান্না করবো ততটুকু নিয়েছি। মাছের ভিতর আবার ডিম হয়েছে, কাতলা মাছের ভিতর। তো ডিম আমার মেয়ের পছন্দ, তার আমি ডিমটা ভেজে দেবো। তো আজকে কিন্তু মজাদার রেসিপিগুলো শেয়ার করবো আপনাদের মাঝে। ডাউলটা বাগার দিয়ে নিচ্ছি। এইভাবে গ্যাস কম থাকলে কিভাবে রান্না করব, কিভাবে খাবো জানি না। এভাবে পেট ব্যথা হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। গ্যাস আসার পর রান্না করতে গেলে আরও বেশি কষ্ট হয়ে যায়, কারণ ক্ষুধা লেগে যায়, তার জন্য। তো পরের রেসিপি দেখে নেন, ভালো লাগবে ইনশাল্লাহ। তো এখানে মাছটা ভেজে নিচ্ছি। তো আমার ভিডিওটা দেখতে থাকুন, দেখতে দেখতে আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সাপোর্ট করবেন, একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ, লাইক অন্তত দিয়ে যান আর ভিডিওটা সম্পূর্ণ দেখে যান। আমার অনেক কষ্ট, সকালবেলাও আমি চিল্লাচিল্লি করতেছি আমার জামাইয়ের লগে যে কবে আমার হবে, কবে আইডি মানে ইউটিউবে চাকরি সমূহ। এটা তো আমার শখ। আর আপনাদের সাথে একটা মজার একটা ভাজি রেসিপি শেয়ার করি, ঠিক আছে? তো প্রথমে দেখছেন শুকনো মরিচ দিয়েছি, তারপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি, তেল। এই ভাজিটা আমি যেভাবে ভাজি করতেছি সেমভাবে ভাজি করবেন, দেখবেন ভাজির প্রশংসা যদি আপনি না পান। তারপরে দেখছেন লবণ দিয়েছি, তারপরে পেঁয়াজ যেন কয়টা হলুদ দিয়েছি, জিরা দিয়েছি। এই তেলের সাথে দিতে হবে, দিয়ে একটু পানি দিতে হবে। হ্যাঁ, পানিটা দেওয়া হয়ে গিয়েছে। পেঁয়াজটা যখন ভাজবেন তখন গ্যাসটা কমিয়ে ভাজবেন, যেমন মুচমুচে যদি পেঁয়াজটা ভাজা হয় তো এই ভাজিটা খেতে দারুণ লাগে। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। ওই পাশ দিয়ে দেখতেছি মাছটা কী অবস্থা। আমি ইদানিং মাছ বাঁচতেই পারতেছি না, মাছ শুধু ভেঙে যায় ভেঙে যায়, আমার অনেক কষ্ট লাগে। এত দামদা মাছ নিয়ে আসে জামাই, যা মাছই বাঁচতে পারে না। কী যে হয়েছে আমার, প্রতিদিন মাছ ভাঙতেছে। 4 দিন একটানা আমার মাছ ভাঙতে আছে। তারপর ভাবলাম আর একটু কড়াই একটা চেঞ্জ করতে হবে, তার জন্য কড়াইয়ের জন্য এরকম হইতেছে।
তো একটু ভাজি দেখতেছেন, আমার ফেভারিট আলু ভাজি, এটা ভিজে আলু ভাজি হবে। তো আপনাদের সাথে তো অনেক কথা বলি, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। সত্যি কথা বলতে আপনাদের সাথে নিয়মিত ভিডিও দিতে এবং কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। এখন এই সময়টাতে কেউ নাই, আমি বাহিরে, আর আমরা সারাদিন যাই কাজ করি না কেন, এক টাইমে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই বাসার যে ফোন আছে ফোনটা ধরি এবং দেখি, আর না হলে টিভি দেখি, টিভিতে সিরিয়ালগুলো দেখি। এটা কিন্তু বাস্তবতা। সারাদিন আপনি যেতেই কাজ করেন না কেন, কাজ করার পর নিজের সাথে 10 মিনিট আধা ঘন্টা যে সময় দেওয়া হয় বা তার পছন্দের কোনো জিনিস দেখা হয়, অনেক বেশি কিন্তু নিজের অনেক হালকা লাগে এবং ভালো লাগে। আমি তো তাই করি, আমি কাজের ফাঁকে ফাঁকে একটু রেস্ট নিই, একটু আমার পছন্দের কোনো কিছু দেখি, তারপরে কাজ করি। তাহলে সারাদিন কাজ করতে করতে বোর লাগে। প্রতিদিন তো একই কাজ করতে হয়, একই রুটিন, একই ঘরবাড়ি মানে গোছানো, মোছা, বাচ্চা সামলানো, বাচ্চাকে স্কুলে দিয়ে আনা, দিয়ে আসা, বাসায় রান্না বাড়া করা, হাঁড়ি পাতিল ধোয়া, খাবার খাওয়া, মানে প্রতিদিন মানুষের জীবনে একই কাজ। প্রতিদিন তো একই কাজ করতে করতে ভালো লাগে না। যারা একাত্রভাবে সংসার জীবন আছেন তাদের তো প্রতিদিন প্রতিদিন কাজ করতে হয়। তো মাছগুলো তো দেখে যান, মাছগুলো কিনা শিউর না দেখেন, দেখতে কয়েকদিন ভিডিও তো ভালো লাগবে আপনাদের। তো রেসিপিটা শেয়ার করতে পারি না, কারণ 3টার পরে যে রান্না করি, ক্যামেরা ধরে রান্না করার মতো এই সময়টা দেখতে চাইলে আর ভাত খাওয়া লাগবো না, একদিন তো এমনি বিকাল হয়ে যায়। তবে অনেক সুন্দরভাবে কষিয়েছি, সেটি আপনাদের মধ্যে একটু শেয়ার করেছি। আমার কাছে জিনিসটি অনেক দেখছেন মাছের অবস্থা, কী করবো বলে, আমি মাছ বাঁচতেই পারতেছি না। তো অনেক বেশি মানে আনন্দ নিয়ে কাজ করতেছি। জানি না ভাইজি কি আছে, যদি ভালো হয় আপনারা শুধু দোয়া করবেন, আমি যাতে অন্তত ইউটিউবে সাকসেস হতে পারে। আমার তো প্রচুর শখ, এটা যদি কিনা নেওয়ার জিনিস হতো আমি কিনা নিতাম, সত্যি কথা। যদি একটা কোনো ফল হইতো কিনে না খায়া ফেলতাম, মানে এত পরিমাণ শখ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার ফিলিংসটা আপনারা যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন, ঠিক আছে? এটা কোনো দিনই সম্ভব না, আপনারা আমাকে কোনো দিনই দেখতে পারবেন না, ঠিক আছে? আর আমি কিন্তু খুব মজার মানুষ, একটা হাসি হাসি মানুষ। আমার ভিডিও যারা দেখবেন নিয়মিত তারা একটু হলেও হাসবেন, আমি জানি, কারণ আমি সবসময় মানুষকে হাসাই। হ্যাঁ, সেটাই আমার কাজ। আচ্ছা শুনুন তো, সবাই তো কান্দাতে পারে, হাসাতে পারে কয়জন? হ্যাঁ, হাসাইলেও যন্ত্রণা যে বেশি হাসে বা মানে হাসাহাসি করে। হ্যাঁ, সবাই তো কাঁদাতে পারে, হাসাতে পারে কয়জন? মানে হাসি দিলে রয়েছে একটা অক্সিজেন, এটা মানুষের জন্য ভালো, শরীরের জন্য ভালো, ঠিক আছে? এটাও একটা ভাগ্য লাগে যে আমি তারা হাসিতে পারছি, একজনের কারণে একজনে হাসতে পারছি। তো ভাত খাচ্ছি দুপুরবেলার, এখন 4টা বাজে, এখন যে ভাত খাচ্ছি 4টা বাজে, 4টা বাজে দুপুরে ভাত খাই, কি বাজে অবস্থা। তো আজকে খুব মজা করে খাচ্ছি, কারণ এই যে আমার পছন্দের বাজে এবং মাছ পোনা, বড় মাছ পোনা আমার ভীষণ পছন্দের। তো আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন সেই জায়গার নাম লিখে দিতে পারেন আমার কমেন্টের মাধ্যমে। আর যারা আমার সাপোর্ট চাচ্ছেন তারা আমার কমেন্ট করতে পারেন, আমি আপনাদের আইডিতে ঢুকে অবশ্যই লাইক কমেন্ট করে আসব, ভিডিও দেখে আসব। আমরা তো পুরাতন আপুদের ভিডিও দেখতে দেখতে তাদেরকেই ভালো লাগে বা ভালোবেসে ফেলেছি, আপনাদের তো হয় না। অবশ্যই আপনাদের ভিডিও দেখতে দেখতে ভালোবাসা ভিতর থেকে এমনিতেই কাজ করবে। তো প্রথম দিকে কেউ কাউকেই ভালোবাসতে পারে না, দেখতে পারে না, ভালো লাগে না। আমি ভিডিওটা ছাড়ছি আজকে 1 থেকে 14 মিনিটের ভিডিও, একটু না একটু অংশ তো আপনাদের ভালো লাগবে, তো জানি, কারণ মানুষ মাত্রই ভালো লাগে অন্য কারোর জিনিস। তো
শুক্রবারে রান্না করেছিলাম মুরগি, তো একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম মুরগির রেসিপি শেয়ার করে নেই। তো আপনারা দেখুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমিও আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাল্লাহ। ইউটিউবে বুঝি না কি মানে নিয়ম, ইউটিউব জগৎরা আসতে বলে ভীষণ ভালো লাগে, সময়টা সুন্দরভাবে কাটে। কারণ যারা ঢাকাতে থাকেন কেউ থাকে না, কারণ কিছু নয়, ফেসবুক তো আমি ব্যবহার করি না, অনেক কম, কিন্তু ইউটিউব আমার কাছে ভীষণ ভালো লাগে। ইউটিউব বলতে বুঝালাম যে টিভি চ্যানেলের মতো কাজ করে, তার ভিতর ছবি দেখা যায়, সব দেখা যায়, সব টিপস নেওয়া যায়। বিশেষ করে বাচ্চাদের পড়ালেখার টিপসটা আমি অনেক ভালোভাবে নেই মোবাইল থেকে, আপনারাও নিয়ে দেখতে পারেন। হাতের লেখা বা যে কোনো পড়া, কোনো আমি মোবাইল থেকে দেখি, ড্রয়িং এগুলো মোবাইল থেকে দেখে বাচ্চাকে শিখাই, বাচ্চারাও মোবাইল থেকে দেখে শিখে। তো মন মাইন্ড ফ্রেশ থাকে যদি একটু মোবাইলটা দেখলে, অনেক বেশি ভালো লাগে। তো বললাম না, এটা কয়েকদিন ভিডিও ছিল, তো অনেক কিছুই দেখাইতেছে আপনাদেরকে, দেখতে থাকুন। এই তো কেমন হয়েছে রান্নাটা, কালারটা কেমন হয়েছে আপুরা কমেন্ট করবেন, আমার ভাবিরা। আমি জানি আমার মিষ্টি মিষ্টি ভাবিরা, আমার প্রাণপ্রিয় ভাবিরা আমার ভিডিও দেখেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। ভাবিরা, বিশেষ করে ভাবিদের অনেক বেশি ধন্যবাদ। ভাবি, আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আপনাদের আমার বাসায় দাওয়াত রইল, আসবেন, সামনে ঈদ, আশা করি আসবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। কত আগে ঈদ মোবারক দেওয়া দিতেছি, দেন কত পাগল আমি। তো দেখতেই পারছেন বাহির থেকে লিচু নিয়ে আসছে, 400 টাকা শ লিচু। লিচু সাইজগুলো কিন্তু মোটামুটি বড় আছে। আর লিচু আমার এত বেশি পছন্দের, এবং আমার মেয়েরও পছন্দ, আমারও পছন্দ। যদি আমার মন খারাপ থাকে, হ্যাঁ কেউ কিছু কইছে, কাজ করতে করতে ভোর লাগতেছে, লিচু যদি একটা খায়, দুইটা খায়, মনটা যে এত ফ্রেশ হয়ে যায় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, বুঝছেন। তারপর বললাম না, লিচু আমার ভীষণ ফেভারিট। আর ভাত খাওয়ার পর তো খাইতে একটা না একটা লিচু। তো আপনাদের সাথে দেখেন কত কথা বলতেছি, কি মজার মানুষ না আমি। তো এটা ছিল কালকের বাজার নিয়ে আসছিল যে, সেটা একটু ভিডিও করেছিলাম, সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। বাজারে তো শেষ নেই, নিয়মিত খাওয়া আর বাজার করা, কটর গুছিয়ে রাখা, এই কাজ। তো রান্না করেছিলাম, যে রান্না শেয়ার করে নিই, প্রচুর গরম, তারপরে গ্যাস থাকে না, সম্ভব না রান্না শেয়ার করা। তো আপনারা যদি চান আমার কোনো রেসিপি দেখে ভালো লাগে, বা কীভাবে রান্না করেছি খেতে মন চাচ্ছে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই দেব, বা আপনাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে আমার মেয়ে পড়ে আমাকে শোনায়, আমার হাজব্যান্ড শোনায়। মানে আমার নিজের কমেন্ট নিজে পড়তে ভালো লাগে না, কেউ যদি পড়া শোনায় আমার যে এত ভালো লাগে, উফ, এটা অনেক মজা লাগে, এটা অনেক মজা লাগে। তো শুটকি দিয়ে কেউ মিষ্টি কুমড়া খাইছেন, মিষ্টি কুমড়া রান্না করেছিলাম শুটকি দেওয়া। তো মেয়ে সন্ধ্যার সময় বাইরে গিয়েছিলো, জুস নিয়ে আসলো, চিপস নিয়ে আসলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।